কচুরলতি যেভাবে রান্না করলে গলা চুলকাবে না, আর আমি সবসময় তো এভাবেই রান্না করি, আমার তো কখনো গলা চুলকায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। চলে আসলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টাটকা টাটকা কিছু শাকসবজি, যেগুলো সম্পূর্ণ রাসায়নিক সার মুক্ত। আমার হাজব্যান্ডের অফিসে যেহেতু একটি প্রজেক্ট আছে মধুপুরে, সেখানে একদম সার মুক্ত সবজি চাষ করা হয়, ফল চাষ করা হয়। সো সে মধুপুর গেলেই টাটকা টাটকা শাকসবজি ফল টল নিয়ে আসে। এখানে একদম দেশি লাল শাক, শহরে কিন্তু দেশি লাল শাকটা পাওয়া যায় না, হাইব্রিড পাওয়া যায়। আর এই যে পাহাড়ি লতিগুলো আমি আজকে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। লতিটা কিভাবে রান্না করলে গলা চুলকাবে না সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। লতিগুলো কেটে ভালো করে ধুয়ে আমি গরম পানিতে 50% সিদ্ধ করে নেব, হলুদ এবং লবণ দিয়ে। হলুদ আর লবণ দিয়ে লতি সিদ্ধ করলে লতির কালারটাও সুন্দর হয় এবং চুলকায়ও না। 50% সিদ্ধ করার পর লতিগুলোর যে কষ থাকে সেটা আমি ফেলে দিব, মানে ঝরা দিয়ে দেবো একটি চাকনির মাধ্যমে। লতির যে কষ সেটাই কিন্তু গলা চুলকায়। আপনি যদি এভাবে 50% সিদ্ধ করে নেন তাহলে কিন্তু কষগুলো চলে গেলে আর আপনার গলা চুলকাবে না। আর যেহেতু হলুদ দিয়েছি সেখানে কালারটাও সুন্দর থাকবে। সো আমি চলে যাব রান্নায়। আজকে লতিটা আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। এর জন্য আমি তেল, পেঁয়াজ সমস্ত মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আমি ইলিশ মাছের মাথা, লেজ এবং একটু টুকরা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। মাছটা কষাবো আমি একটু ভালো করে, যেহেতু আমি লতিটা আগেই সিদ্ধ করে রেখেছি, তাই আমি তরকারিতে এত পরিমাণ ঝোল দিব না। তাই মাছটাকে আমি ভালো করে কষিয়ে লতি দিয়ে দিব আর সামান্য পরিমাণ পানি দিয়ে লতিটাকে আমি রান্না করে নেব। আমি লতির মধ্যে সবসময় পানিটা কম ব্যবহার করি। আপনি যদি বেশি পানি দেন তাহলে লতি কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা থাকে। এর জন্যই চেষ্টা করবেন লতিটাকে 50% ভাপিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করতে। এতে আপনার পানিটাও কম লাগবে আর লতির কালারটাও সুন্দর হবে। যদিও আমি যখন রান্না করতে গেছি আকাশ এত পরিমাণ মেঘলা ছিল, ঝড় বৃষ্টি, আমার দেখা যাচ্ছে ভিডিওর কালারটাও সুন্দর আসেনি, যেহেতু আমি দিনের আলোতে ভিডিও মেক করি। আমার ভিডিওগুলো এত ক্লিয়ার আসে নাই, যেহেতু মেঘলা ছিল আকাশটা, কোনো লাইট ব্যবহার করিনি। নামানোর আগে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমার লতি রান্না কিন্তু অলমোস্ট ডান। যেহেতু হাজব্যান্ড টাটকা টাটকা সবজি এনেছে তাই ভাবলাম মিষ্টি লাউ দিয়ে একটু মুরগি রান্না করি। মিষ্টি লাউটা যেহেতু আমার মেয়ে পছন্দ করে আর চিকেনটাও অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম সবজিও খাওয়া হবে সাথে মুরগিটাও খাওয়া হবে। তাই একসাথে করে মিষ্টি লাউ এবং মুরগি দিয়ে রান্না করে নিলাম। আপনারা কে কে মিষ্টি লাউ দিয়ে মুরগি রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবজি যেহেতু বাচ্চারা খেতে চায় না, মুরগিটা খেতে চায়, তাই সবজি খাওয়ানোর জন্য এটা কিন্তু একটা ভালো টিপস, তাই না? সবজির পুষ্টিটাও থাকবে, মুরগির পুষ্টিটাও থাকবে, বাচ্চাদের জন্য খুবই হেলদি খাবার কিন্তু একটি মিষ্টি লাউ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।